৭২ থেকে ৭৫। আমার সংবিধানটা তৈরি হইল নভেম্বর মাসে। যেই সংবিধানটা তৈরি করলো কারা? যারা ৭০-এর পাকিস্তান ফ্রেমওয়ার্কে নির্বাচিত সদস্যরা। অন্য একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার শপথ যারা নেবেন তারা মিলে একটা নতুন রাষ্ট্রের সংবিধান বানালেন এবং এই সংবিধানটার জন্য তারা গণভোট করলেন না, কোনো ম্যান্ডেট নিলেন না। তাহলে দেখেন এই যে বিচ্যুতির কথা যেগুলো আসছে না, এই যে আরেকটা বিচ্যুতি। ৭৩-এ শুধু জাতীয় নির্বাচন না, মার্চের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, প্রত্যেকটা নির্বাচন ছাত্রলীগের লোকজন আপনার মানে ব্যালট বক্স কারাকারি করা থেকে শুরু করে ৭২ সংসদে তো যারা জিতছেন তারা আসলে জেতেন নাই শেষ পর্যন্ত। ডাকসুর নির্বাচন তো চুরি হয়ে গেছে। তো সেই জায়গাতে আমার জাতীয় নির্বাচন যেটা হইলো মার্চ মাসে, এই নির্বাচনে জাসদকে যে পরিমাণ মারপিট করা হয়েছে, একদম তুলোধুনো করা দেওয়া হয়েছে। 293টা আসন পাইলেন আপনার এক দল, আওয়ামী লীগ। এরপরে দেখেন বিচ্যুতির জায়গায় ৭৪-এ এসে বাকশাল করলেন, চতুর্থ সংশোধনী পাশ করলেন, জানুয়ারিতে গিয়ে আপনার বাকশাল প্রতিষ্ঠিত হইল। তাহলে যেই মানুষটা পাকিস্তান আন্দোলন করলেন, যেই মানুষটা পাকিস্তানের পুরো পিরিয়ডে 13-14 বছর জেল খাটলেন মানুষের জন্য, মুক্তির লড়াইয়ের জন্য, গণতন্ত্র ভোটের জন্য, সেই মানুষটা অফিসিয়ালি গণতন্ত্রকে হত্যা করলেন, করে চতুর্থ সংশোধনী করলেন, বাকশাল করলেন, নিজের দলটা সহ আওয়ামী লীগ সহ সকল দল বিলুপ্ত করে দিলেন, পত্রিকা বিলুপ্ত করে দিলেন, 3-4টা সহ নিজেদের পত্রিকা, জাতীয় দল করলেন নিজের একটা, যেটার নাম বাকশাল দিলেন। প্রধানমন্ত্রী হন একবার, প্রেসিডেন্ট হন একবার, জাতীয় দলের চেয়ারম্যান হন, দিনে রাতে শপথ নিচ্ছেন ইচ্ছা মতো। এইটা করবার মধ্য দিয়ে বিদেশ নীতি পরিবর্তন হয়ে গেল, ভারতের সাথে মৈত্রী চুক্তি হচ্ছে, ফারাক্কা চালু করে দিচ্ছে, আমার পরিবেশ, আমার প্রাণ, প্রকৃতি সবকিছু নষ্ট হচ্ছে, তারপর অ্যালাউ করা হলো। ঠিক এইভাবে যে আমার মুক্তির লড়াইগুলোকে কিভাবে অঙ্গীকার পত্রের সাথে বেইমানি করে করে এই গোষ্ঠীটা বাংলাদেশটাকে আবার অন্যের হাতে তুলে দিল। এরপরে দেখেন জাসদের 2 ভাগ, সশস্ত্র আন্দোলন, ভারতের হাইকমিশন অ্যাটাক করা, ডেপুটি হাইকমিশনারকে আপনার বন্দি করা, খুন খারাপি, এই চলতে চলতে কিন্তু জিয়াউর রহমান পর্যন্ত এসে এটা স্টেবল হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টাই হচ্ছে 3.5 বছর বাংলাদেশের ইতিহাসের বেস্ট টাইম গভর্নেন্স ওয়াইজ, যিনি বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করে গিয়েছিলেন। এই যে বিচ্যুতির জায়গা থেকে একটু ফিরে আসলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 79 সংসদ হচ্ছে, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, সিনিয়র রাজনীতিবিদ, তারা সবাই বলেছেন বাংলাদেশের ইতিহাসের বেস্ট পার্লামেন্ট, বাংলাদেশের রাজনীতিবিদদের থেকে বেস্ট পার্লামেন্টেরিয়ান খুঁজে খুঁজে ভিন্ন দল থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে কমরেড তোহাদের মতো লোকদেরকে উনি ফেরায় নিয়ে আসছেন, উঠায় নিয়ে এসে সংসদে নিয়ে আসছেন। মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগের নেতা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, ডান বাম, এবং মাওলানা ভাসানী তাকে এত পছন্দ করতেন, তার প্রতীকটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। ন্যাব ভাসানীর বাম নেতৃবৃন্দ পিকিংপন্থী বামপন্থীদেরকে ডেকে বলেছে তোমরা জিয়ার সাথে রাজনীতি করো, উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।